বন্ধুরা, আজকের গল্পের নাম সূর্যের চোখ। রাত তখন ৩:১১। আমার ঘুম ভাঙলো এক অদ্ভুত শব্দে। মনে হলো দেয়ালের ভেতর কেউ হাতুড়ি দিয়ে কষে আঘাত করছে। বিছানা থেকে উঠে টর্চ জ্বালালাম, কিন্তু ঘরের কোণে হঠাৎ দেখি একটা পুরনো বাক্স, কালো কাঠের বাক্স, যেটা আগে কখনো দেখিনি। বাক্সের উপর আঁকা ছিল ভয়ঙ্কর এক চিহ্ন। দেখে মনে হলো সূচ দিয়ে চোখের পাতা সেলাই করা হয়েছে। আমি থমকে গেলাম। হাত দিয়ে স্পর্শ করতেই বাক্সের ঢাকনা নিজে থেকেই কেঁপে উঠল। ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে যা ছিল তা দেখার মতো না। একটি মুখোশ, পুরনো, ফাটল ধরা, কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল এর চোখ। কারণ এতে সত্যিকারের মানুষের চোখ বসানো, শুকনো কিন্তু জীবন্ত দৃষ্টির মতো লাগছিল। আমি বাক্স খুলতেই দেয়াল কেঁপে উঠল, রক্ত ঝরতে লাগলো ফাটল দিয়ে, আর আমার মাথার ভিতর কানে ফিসফিস, তুই মুখোশ পরলে তোর চোখ আমার হবে, আর তুই দেখবি যা মানুষ কখনো দেখার জন্য জন্মায়নি। আমি বাক্স বন্ধ করতে চাইলাম, কিন্তু তখনই পেছন থেকে এক অদ্ভুত ছায়া দেখলাম। সে বলল, তুই এটা পেয়ে গেছিস? তাহলে তোর ভাগ্য শেষ। আমি ঘুরতেই কেউ নেই, তবে মেঝেতে ছোট ছোট পদচিহ্ন, রক্ত মাখা। আমি আর দেরি করলাম না, বক্সটা নিয়ে চলে গেলাম আমার বন্ধু অমিতের কাছে। অমিত যখন চোখে দেখলো মুখোশটা, তার মুখ শুকিয়ে গেল। সে শুধু বলল, এটা তো এটা তো সূর্যের চোখ। এটা কেউ ছোঁয় না, এটা মানুষকে পাগল করে দেয়। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু অমিতের গলার কাঁপন আমার মন খারাপ করলো। অমিত বলতে লাগলো, এই মুখোশ এক শিল্পীর তৈরি। সেই শিল্পী নাকি ছবিতে প্রাণ আনতে চেয়েছিল, কিন্তু তার ছবিগুলো মানুষকে হত্যা করত। একদিন সে মানুষের চোখ কেটে মুখোশে বসাতে শুরু করলো, কারণ সে বলতো, যখন চোখ আমার আঁকার ভেতর বন্দি হবে, মানুষ ভেতর থেকে পুড়ে যাবে। একদিন সেই শিল্পী নিজেই অদৃশ্য হয়ে যায়। লোকজন বলে তার আত্মা নাকি মুখোশে বন্দি হয়ে গেছে, আর যখন কেউ সেই মুখোশ চোয়, শিল্পীর আত্মা তার চোখ গিলে নেয়। আমি ভয়ে বক্সটি ফেলে দিতে চাইলাম, কিন্তু বক্স নিজে থেকেই আমার দিকে এগিয়ে এলো। আমার ঘরের বাতাস জমাট বাঁধল। হঠাৎ আলো নিভে গেল, আর কানে ফিসফিস, তুই দেখবি আসল চোখের ভেতর কি আছে। অমিত মুখোশ নিয়ে যায়। সে বলে সে এটাকে ধ্বংস করবে। রাতেই অমিত নিখোঁজ। ফোনে শুধু তার চিৎকার শোনা যায়, কিন্তু লোকেশন মিলছে না। চরিত্রটি বুঝতে পারে মুখোশ ও অমিত একই জায়গায় আটকা, পাহাড়ি পুরনো হোটেল যেখানে শিল্পী মারা গিয়েছিল। হোটেলের ভেতর ঢুকতেই চারপাশে আয়না, আয়নার নিজের চোখের পেছনে কারো মুখ দেখা যাচ্ছে। হঠাৎ আয়নায় দেখি আমার চোখ কাঁপছে। আমি বুঝলাম না, আমি তো চোখ নাড়াচ্ছি না। তারপর দেখি আমার চোখের ভেতর দিয়ে অমিতের মুখ তাকিয়ে আছে। সে শুধু বলছে, আমার চোখ ফিরিয়ে দে, দে, দে বলছি। আমি যখন হোটেলের বেসমেন্টে নামলাম, সেখানে ঝোলানো অসংখ্য মুখোশ, প্রতিটি মুখোশে মানুষের চোখ। আমি টর্চ ফেললাম। একটি মুখোশ আমার দিকে তাকিয়ে হেসে উঠল, হ্যাঁ, চোখ দিয়ে। হঠাৎ একটি ভাঙা আয়নায় দেখি আমার মুখোশও সেই দেয়ালে ঝুলছে। আমি হাত দিয়ে মুখ ছুঁতেই মুখোশ লেগে গেছে। আমি যত টানলাম তত ব্যথা, কারণ সূচ দিয়ে আমার চোখ সেলাই হয়ে যাচ্ছে। আমি হোটেলের দেয়ালে অমিতের মুখোশ দেখলাম। তার চোখ রক্তে ভেসে আছে। সে ফিসফিস করলো, এবার তুই আমার জায়গা নে। মুখোশ আমার মুখে ঢুকে পড়ল। তারপর অন্ধকার। আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি এক গ্যালারিতে। চারপাশে সব মৃত মানুষের চোখ ঝুলছে, আর মাঝখানে শিল্পী। তার মুখ গলে গেছে, কিন্তু হাসি থামছে না। সে বলল, তোর চোখ আমার,
তোর ভয় আমি আঁকবো, এখন তুই ছবির ভেতর। আমি যখন চেতনা ফিরে পেলাম, দেখলাম আমার চোখ নেই, আমার মুখোশ পড়ে আছে মেঝেতে। কিন্তু মেঝের পাশে একটা দরজা, সেখানে ছোট্ট আয়না ঝুলছে। আমি আয়নায় তাকাতেই দেখলাম এক অচেনা শহর, সেখানে যেখানে রাত নেই। সব আয়নায় অসংখ্য মানুষ আটকা। আর একটি কণ্ঠ শোনা গেল, পরের গল্প আয়নার দুনিয়া, যেখানে মানুষ নিজের মৃত্যুর প্রতিচ্ছবি দেখবে। আপনারা তৈরি তো আয়নার দুনিয়া যাওয়ার জন্য? তাহলে অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আয়নার দুনিয়া গল্পে।